এভরিওয়ান, আমি সুস্মিতা। তো এখন বাজে ঘড়িতে ওই 5:30 বেজে গেছে। তো ভেবেছিলাম একটু দুপুরবেলা ঘুমোবো, কিন্তু এ কিন্তু ঘুমোয়নি। আর ও নাই ঘুমোলে আমাদেরকে তো ঘুমোতে দেবে না। তো এখন তো ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল, 1টা থেকে 2টো অবধি। আবার আমাদের খেয়ে উঠতে উঠতে ও আবার উঠে পড়েছে এরকম। তখন থেকে তো ঘুমোয়নি। আর ওর দিদি ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করতেছিল বলে ওকে নিয়ে নিয়ে আমাকে পুরো ঘরের কাজ কমপ্লিট করতে হয়েছে। তো তারপরে মানে আমার যখন সব হয়ে যাবে তারপরে ও এখন এই 6টার দিকে আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু তখন আর আমি ঘুমোতে পারবো না এরকম আর কি। আমার আবার রান্না করার সময় হয়ে যাবে। তো ওকে নিয়ে যাবো একটু নিচে খেলতে। খেলতে বলতে বাচ্চারা খেলাধুলো করে, ওগুলো দেখতে যাব। আর কিছু সবজিপাতিরও নেওয়ার আছে, যেটা ওই লরিতে করে আমাদের বিল্ডিংয়ের নিচেই আছে, তো ওগুলোও নিতে যাব। তাই ভাবলাম বেরোনোর আগে তিথির খাবারটা করে দিয়ে যাই। আমি না সকালবেলা বা মানে সকালের টিফিনে আর সন্ধেবেলা নয়, সকালের টিফিন আর বিকেলবেলার যে টিফিনটা থাকে সেখানে কিন্তু তিথির কীটা খেতে চাই আমি সেই হিসেবে বানিয়ে দিই। তার কারণ হচ্ছে ওই খাওয়া নিয়ে নইলে ভীষণ ঝামেলা করবে, তার জন্যই আর কি। তো সেই জন্য ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম অলরেডি, ও বললো যে ও ম্যাগি খাবে। আর আমিও না বলিনি, কেননা ম্যাগিটা আমি রোজকার দিইনি, ওই মাঝে সাঝেই দিই। তো আজকে ম্যাগি দিলেও আবার অনেকদিন পরেই ওকে দেবো। তো সেই জন্য ভাবলাম ওর জন্য ম্যাগি করি, আর বাবুর জন্য একটুখানি সুজি করবো, কেননা অনেকক্ষণ জেগে আছে তো। আর এখানে আমি বাসন কোসনগুলো ধুয়েছি, এখনও গোছানো হয়নি, মানে গোছাতে দেয়নি আর কি। তো সেই জন্য ওদের জন্য খাবারটা করে তারপরে এই বাসনগুলোকে গোছাবো, ঠিক আছে। তো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। এতটা ম্যাগি মোটেও আমি তিথিকে দেবো না, আর আমিও খুব একটা ম্যাগি খেতে পছন্দ করি না। তো এখানে আমি দিয়েছি, তার একটা কারণ আছে, বলছি আমি সেটা। তো সুজিটা করতেছি, এটা বেশিরভাগটা না কুমড়ো দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো। আর ঘিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি, নেড়ে সুজি আর কুমড়োটা একসাথে দিয়ে তারপরে একটু জল ঢেলে দিয়েছি। ওতে না কাঁচা মানে শুধু কুমড়োর যে হালকা কাঁচা গন্ধটা থাকে ওটা থাকবে না ঘিয়ে ভেজে দিলে। আর আমার ছেলে ভীষণ পরিমাণে ঘি পছন্দ করে, মানে রুটিতে ঘি লাগিয়ে দিলে বা ভাতে ঘি দিলে অনেক দেখি পছন্দ করে, তাই দিয়ে দিই। আর ও কী করছে দেখাচ্ছি তোমার। গুড্ডু, গুড্ডু কি দুষ্টু, সারাদিন শুধু দুষ্টুমি করে গুড্ডু। তো এই তো 2 বাটি হয়ে গেছে। একটা আমাদের পাশের ফ্ল্যাটের একটা বাচ্চা আছে, তাকে দিতে যাব। তাকে দিয়েছে, দিদিকেও আমি দিয়ে দিলাম। আর বাবুর এখানে খাবারটা হচ্ছে, তো ওটা হতে তো একটু সময় লাগবে, সময় মানে ওই আর কি জলটা শুকনো হতে সময় লাগবে। তারপরে আমি একটু নিচে গিয়েছিলাম খাবারটা ঠান্ডা হওয়ার জন্য, মানে ঠান্ডা করতে গিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম। সেখানে সবজি ফল দুধ দই সবই নিয়ে এসেছি। আর কি কি সবজি ফল নিয়ে এসেছি সেটা তো আমি দেখাবোই একটু পরে ভিডিওতে। আর এখানে আমি আসার পরে না খাবারটাও ঠান্ডা হয়ে গেছিলো, তো বাবুকে আমি খাইয়ে দিচ্ছিলাম। অনেকক্ষণ ও খায়নি, এবারে ঘুমিয়ে পড়বে। আর বাচ্চাদেরকে খাওয়াতে হলে তাদের কাছে একটু মারও খেতে হয়, তো আমি মার খাচ্ছি আর ও খাবারটা খেয়ে নিচ্ছে ওর মুডের উপরে। এখন দেখছি 2 দিন দেখছি এই খাবারটা পছন্দ করতেছে, তাই এটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সবজি নিয়ে এসেছি, ভেন্ডি, বিনস অনেক দিন পরেই পেলাম। আর এখানে নিচে ফলও বিক্রি করতে এসেছিলো, তো ফল ড্রাগন ফল, আর এখানে ছিল বেদানা। তো ওখানে বেদানা ড্রাগন ফল দেখে ওগুলোও আমি নিয়ে নিয়েছি। আর বেগুন ছিল, তার সাথে ছিল ফুলকপি বাঁধাকপি, তো এইগুলোই নিয়েছি। সজনে ডাঁটা ছিল। তো নিয়ে আসার পরে এখানে আমি বাবুকে খাইয়ে তো ঘুম করে দিয়েছি, তারপরে এখানে সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম। তো আমাকে একজন ব্রাহ্মণ বলেছিল যে সন্ধে দেওয়ার পরে যদি কর্পূর দেখানো যায় বাড়িতে খুব ভালো। তারপরে আমি একটু নিজের জন্য কফি